আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব নামাজের কাতারের মাসাইল। কাতার সোজা করার যে মাসাইল। মুক্তাদি একজন হলে ইমামের ডাইন পাশে ইমামের সমান বা কিঞ্চিত পিছনে দাঁড়াবে। ইমামের বাম দিকে বা সোজা পিছনে দাঁড়ানো মাকরুহ। মুক্তাদি দুইজন বা বেশি হলে ইমামের পিছনে কাতার বেঁধে দাঁড়াবে। যদি দুইজন হওয়া অবস্থায় ইমামের পাশে একজন ডানে পাশে একজন বাম পাশে দাঁড়ায়, তাহলে মাকরুহ তানজি হবে। আর দুইজনের বেশি হওয়া অবস্থায় ইমামের পাশে দাঁড়ালে মাকরুহ তাহারিম হবে। দুয়ের অধিক মুক্তাদি হলে ইমামের জন্য আগে দাঁড়ানো ওয়াজিব। অতএব একজন মুক্তাদিকে ডাইন পাশে নিয়ে নামাজ শুরু করার পর যদি আরও মুসল্লি আসে, তাহলে প্রথম মুক্তাদির পিছনে সরে আসা উচিত, যাতে আগন্তুকদের নিয়ে পিছনে কাতার বাঁধতে পারে। যদি সে পিছনে না সরে, তাহলে আগন্তুক মুসল্লি আস্তে আস্তে হাত দিয়ে তাকে পিছনের দিকে টেনে আনবে। এরূপ না করে আগন্তুক মুসল্লিও যদি ইমামের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে ইমাম সামনে জায়গা থাকলে আগে বেড়ে যাবে, তবে সিজদার জায়গা থেকে আগে বাড়বে না। অনুরূপভাবে যদি পিছনে জায়গা না থাকে, তাহলে মুক্তাদির অপেক্ষা না করে ইমামেরই আগে বেড়ে যাওয়া উচিত। মুক্তাদি যদি একজন স্ত্রীলোক বা একটি নাবালিকা বালিকা হয়, তাহলেও তাকে ইমামের পিছনে দাঁড়াতে হবে, ইমামের পাশে নয়। মুক্তাদিদের মধ্যে নাবালেগ, বালিকা নারী এরূপ বিভিন্ন প্রকারের লোক থাকলে যে নিয়মে ও তাতে অনুসারে কাতারবদ্ধ হবে, প্রথম পুরুষগণের, তারপরে নাবালকদের, তারপরে লাগাদের, তারপর বালিকা নারীদের কাতার হবে। একজন মাত্র অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকলে তাকে বয়স্কদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে দিবে এবং একাধিক হলে বড়দের পিছনে কাতারের ব্যবস্থা করবে। তারপর নারীদের। কোনো কাতার পূর্ণ হয়ে যাওয়ার পর একজন মাত্র মুসল্লি আসলে তার জন্য একা একা ভিন্ন কাতারে দাঁড়ানো মাকরুহ। শূন্য কারুক আগমনের অপেক্ষা করবে। অন্য কেউ না আসলে ইমামের সোজা পিছনের লোকটাকে টেনে নিয়ে কাতার বেঁধে দাঁড়াবে। তবে পিছনে টেনে আনলে মাসালা না জানার কারণে উক্ত লোকটার যদি এমন কোনো কাজ করার সম্ভাবনা থাকে যাতে নামাজ ফাসেদ হয়ে যাবে বা সে খারাপ মনে করে, তাহলে তাকে টেনে আনবে না, একা দাঁড়িয়েই নামাজ আদায় করবে। কাতার সোজা করে এবং মিলে মিলে দাঁড়ানো জরুরি, গুরুত্বপূর্ণ সুন্নত। এর জন্য মুসল্লিদের আদেশ ও হিদায়ত করা ইমামের দায়িত্ব এবং মুসল্লিদের তা মান্য করা কর্তব্য। তবে খুব বেশি চাপাচাপি করে কাউকে কষ্ট দেওয়াও মুনাসেব নয়। আগের কাতারে জায়গা থাকতে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। কাতার বাঁধার নিয়ম হলো প্রথমে একজন ঠিক ইমামের পিছনে দাঁড়াবে, তারপর একজন ডানে, একজন বামে, এরূপে ক্রমাগত কাতার পূর্ণ হবে। কাতার সোজা করার নিয়ম হলো কাঁধে কাঁধে এবং পায়ের ঠাকনু গিরাকে বরাবর করে দাঁড়ানো। পায়ের আঙ্গুলের মাথা বরাবর করে দাঁড়ালে কাতার ভালোভাবে সোজা হয় না, কারণ পা ছোট বড় হয়ে থাকে।